নেক্সট আমাদের রয়েছে ক্লোজ। আমরা কীভাবে ক্লোজ করি? নর্মালি আমরা কন্ট্রোল ডব্লু প্রেস করলে যদি আমরা মডিফাই করে থাকি সেক্ষেত্রে আমাদের ইয়েস নো করতে হবে, আর যদি মডিফাই না করি, মনে করুন এই ইমেজটিকে আমরা ওপেন করলাম কিন্তু এখনই ক্লোজ করতে চাচ্ছি, তাহলে ক্লোজ অপশনে ক্লিক করলে অটোমেটিক ক্লোজ হবে। আর যদি আমরা এটিকে মডিফাই করি, পেইন্ট করি অথবা কোনো ধরনের চেঞ্জ করি, তাহলে আমরা যদি ক্লোজ করতে চাই তাহলে ইয়েস অথবা নো সেভ করতে চাই কিনা বিফোর ক্লোজিং, আমরা নো সেভ করছি না, যার জন্য নো প্রেস করলাম। আমরা আবার দেখি এখানে ক্লোজ অল, আমাদের মনে করুন একসাথে অনেকগুলা ইমেজ ওপেন রয়েছে, আমরা সবগুলো ইমেজকে একসাথে ক্লোজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে ক্লোজ অল। আর যদি এরকমটি হয় অনেকগুলো ইমেজ ওপেন করার পর যদি আমরা কোনো একটি ইমেজকে মডিফাই করি, মনে করুন আমরা এখান থেকে এটিকে এটিকে আমরা একটি কপি করলাম, এখন আমরা ক্লোজ অল এই কমেন্টটি দেওয়ার পর যে ইমেজটিতে আমরা শুধুমাত্র মডিফাই করেছি, যেমন এখানে এটিকে কপি করেছি, সেটি আমরা চেঞ্জ করার জন্য আমাদের এই ডায়ালগ বক্সটি আসবে, আমরা নো। এবার আমরা অন্য অপশনের দিকে যাই, সেটা হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ। সেভ জিনিসটা সবাই জানি যে এই ডকুমেন্টটি যদি আমরা মডিফাই করে কন্ট্রোল এস চাপি, তাহলে অবশ্যই মনে রাখতে হবে সিরিয়াসলি যে এই ডকুমেন্টটা যদি আমরা কন্ট্রোল এস চেপে সেভ করে দিই তাহলে এটি সহ আমাদের মডিফাই সহ সেভ হবে। এই ক্ষেত্রে আমরা নতুনভাবে সেভ করার জন্য সেভ অ্যাজ, যে আমাদের কারেন্ট ডকুমেন্টটি চেঞ্জ না করে আমরা ইচ্ছা করলে এই ডকুমেন্ট নাম 2 দিয়ে সেভ করতে পারি। এবং এখানে সেভ অ্যাজ যে অপশনটি রয়েছে, আমরা ইমেজ এখানে জেপ্যাক ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে আমরা এখানে এক্সপোর্ট করছি, সেহেতু আমাদের কোয়ালিটি এখানে রয়েছে 1 থেকে শুরু করে লো এবং 12 পর্যন্ত। আমরা এখানে ম্যাক্সিমাম প্রপার্টিস এবং কত কিলোবাইট জায়গা খাবে এখানে আমরা দেখতে পাচ্ছি 409, এবং আমরা যদি এখানে 5 সিলেক্ট করি মিডিয়াম, সেখানে 100 কিলোবাইট। এখান থেকে আমরা হাই, মিডিয়াম, লোতে জেপ্যাক ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি এবং ওকে। এখন আমরা দেখব যে দুটি ইমেজ, একটি আমাদের অরিজিনাল এবং একটি আমাদের মডিফাইড। তো এটি আমাদের মডিফাইড, আমরা যখন সেভ করেছি তখন এটি সহ, এবং আমাদের অরিজিনাল ইমেজটি আনটাচ অবস্থায় রয়েছে। নেক্সট আমরা আরেকটি অপশন দেখব, সেটা হচ্ছে আমাদের সেভ অ্যাজ অপশনের যে ফাইল টাইপ। এখানে আমাদের বিভিন্ন ধরনের ফাইল টাইপ রয়েছে, যেমন বিএমপি উইন্ডোজ বিটম্যাপ, এখানে কম্পিউটার সার্ভে, জিপ ফরম্যাট, জিআইএফ গ্রাফিক্স একটি ফরম্যাট, এখানে ফটোশপের কিছু ফরম্যাট রয়েছে। আমরা বিশেষ করে জেপ্যাক ফরম্যাটে ইমেজকে সেভ করব, যেহেতু আমাদের সেভ ফরম্যাটটি জেপ্যাক ফরম্যাটে হতে হবে। এবং আমরা এখানে রয়েছে পিএনজি, টিআইএফ, এগুলার স্পেসিফিকেশন, যেমন টিআইএফ ফরম্যাটে আমাদের এখানে আলফা চ্যানেল লেয়ার এগুলো সাপোর্ট করবে পিএসডি ফরম্যাটের মতো। এবং অবশ্যই ফটোশপ ডকুমেন্ট ফাইলও আমরা ইচ্ছা করলে কালার প্রোফাইল থেকে শুরু করে আমরা এখানে আলফা চ্যানেল এবং লেয়ার, আমরা ভবিষ্যতে আলফা চ্যানেল নিয়ে আলোচনা করব, কিন্তু জেপ্যাক ফরম্যাটে অবশ্যই আমাদের এই চ্যানেলগুলো ডিসেবল থাকবে, কারণ জেপ্যাক ফরম্যাটে এগুলো আমাদের সাপোর্ট করবে না। এখন আমরা দেখলাম যে কিভাবে সেভ অ্যাজ করা যায়। সেভ ফর ওয়েব এই অপশনটি আমাদের অনেক সময় মেইল অ্যাটাচমেন্ট পাঠানোর জন্য, আমাদের ইমেজের প্রপার্টিস অনেক কমিয়ে আনার জন্য আমরা অপটিমাইজ করতে পারি সেভ ফর ওয়েব। এখানে আমাদের কয়েকটি ফরম্যাট রয়েছে, জিপ ফরম্যাট, পিএনজি, পিএনজি 8, পিএনজি 24 এবং ডব্লু বিটম্যাপ। এখানে আমরা জেপিজি ফরম্যাটে যদি আমরা এটিকে এক্সপোর্ট করি, আমরা দেখতে পাচ্ছি মাত্র 50%-এ 91 কিলোবাইট, এবং আমরা আরও এটিকে কমিয়ে 30% এবং মিডিয়াম এখানে দেখতে পাচ্ছি মাত্র 53 কিলোবাইটে এই ডকুমেন্টটি আমরা এক্সপোর্ট করতে পারি সেভ অ্যাজ। এবং সেভ অ্যাজ অপশন এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সপাইসি করার জন্য এবং জিফ অ্যানিমেশন এক্সপোর্ট করার জন্য ব্যবহার করে থাকি সেভ ফর ওয়েব। এবার আমরা দেখি নর্মালি এই ইমেজটিকে সেভ অ্যাজে আমরা যদি সেভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা নতুন একটি নাম দিই 2012 জেপিইজি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 5% অথবা 3% আমাদের 86 কিলোবাইট, এবং আমরা যদি সেভ ফর ওয়েব এখানে 30%, আমাদের এখানে মাত্র 53 কিলোবাইট। তো সেভ ফর ওয়েব অপশনটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের এই ইমেজটিকে অনেক ছোট করে কোথাও মেইল অ্যাটাচমেন্ট অথবা ছোট জায়গার ভিতর ধরানোর জন্য বা ওয়েব পেজের জন্য আমরা এই ইমেজটিকে সেভ ফর ওয়েব অপশনটি ব্যবহার করতে পারি। ধন্যবাদ।